আছেন? পেঁপে পেড়ে পেঁপের একটা রেসিপি করবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। খুশি তারা মাথা করবে। গাছের পেঁপেগুলো দেখো না কিরকম পোকা হয়ে যাচ্ছে, জানো তো? কি সাদা সাদা পোকা হয়ে আরে যাচ্ছে। ওপরের গুলো পারো না? না, ওপরেগুলো আর একটু বড় হবে। আর পারবো? ইস না। এনে লাঠিটা ধর। দেখো না পেঁপেগুলো কিরকম, দেখো এই দেখো কিরকম পোকা হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুলে কি করে যাবে, ভেতরে ভালো আছে, পড়ে ফেটে গেছে। নে বালতিতে ডুবিয়ে দে। আর তো দেখো এই দেখো পেঁপেগুলো দেখো একদম ভালো আছে, ওপর থেকে একটু একটু পোকা মতো হয়েছে, মানে সাদা পোকাগুলো এই একটু একটু হয়েছিল। পেঁপেগুলোকে এগুলোকে না এরকম করে কেটে এবার এগুলোকে না ভালো করে ধোবো, ধুয়ে আর তোমার এই দেখো এটা আবার ফেটে গেছে। এই দেখো এত সুন্দর পেঁপেগুলো হয়েছে কি বলবো, দেখো কি সুন্দর মরমর করে আওয়াজ হচ্ছে আবার। পুরো একদম খুব ভালো পেঁপেগুলো, এগুলোকে বেশ করে পুড়িয়ে আর এটা তোমার ইয়ে করবো চিংড়ি মাছ দিয়ে, এটা ছেচকি মতো করবো আর কি। তো বন্ধুরা এই যে এইভাবে আমি, এটা বড় একটা ঘষুনি আছে আমাদের, ওইটাতে করে আমি এই যে এইভাবে ঘষে নিচ্ছি, ঘষে নিচ্ছি, ঘষে আর আমি এটাকে বানাবো। যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে যে কেমন হয়েছে জিনিসটা। তো আমি এবারে পেঁপের ইয়েটা করার জন্য এই যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই যে এটা পেঁপে ছেঁচকি করবো আর কি, এটা তোমার চিংড়ি মাছ দিয়ে পেঁপে ছেঁচকি করবো। এটা পেঁপে তো এমনি লোক দেখবে খেতে চায় না, আমার বাড়িতে তো খাবেই না, এরকম করে করলে খাবে। সেদিন যেমন আমার ব্লগে ছেড়েছি, যেই বন্ধুরা দেখোনি দেখবে, পেঁপের ধোকা দারুণ হয়েছিল। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে এবার এই পেঁপেগুলোকে দিয়ে দেবো। পেঁপের ধোকাটা এত ভালো হয়েছিল না খেতে, আর খুব ভালো হয়েছিল। তো আমার কাজের বাড়িতে দেখেছে ওরা আমার ব্লগটা, এবার দেখে বলছে আমাকেও করে দাও পেঁপের ধোকা, তোমার পেঁপের ধোকা আবার করে দিয়েছি, বলছে খেতে খুব ভালো হয়েছে। আর আমার ওই নাতনির ওই বাচ্চাটা ও তো খেতে পারে না, ওই জন্য ওর জন্য দুটো রুই মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি, খেতেও ভালো হবে, টেস্টি আবার। এই দেখো আমি এইভাবে ব্রেড করে নিয়েছি পেঁপেটা, এবার আমি পেঁপেটা এতে দিয়ে দিলাম। পেঁপেটা পুরো বাঁধাকপির মতন হবে, এতে জল পড়বে না, ঠিক আছে? নুন মিষ্টি হলুদ আর বেশি ঝাল দেবো না, একটা কাঁচা লঙ্কা দেবো শুধু, দিয়ে জিনিসটা আমি রান্না করব। তো এই যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই নুনের এটা না মাছ দিয়ে দিয়ে দিবি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এই যে একটু হলুদ দিলাম, হলুদ অল্প করে দেবো, বেশি দেবো না, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি এতে দুটো কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল করবো না, আর পেঁপে তো বেশি ঝাল ভাল লাগে না। এই যে দুটো আমি এতে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর একটু এতে মিষ্টি দেবো না, আর এই দেখো একটু পেঁপে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই 2 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। আর কালকে যে পটলের এটা করেছিলাম দই পটলটা এত ভালো হয়েছে যে মানে ভাগে পড়েনি, ওই জন্য আমার নাতিকে বলেছি ঠিক আছে আর একদিন আমি বেশি করে পটল আনবো, এনে আর ওইরকম করে পটলের মানে দই পটল করে দেবো। এইভাবে ওরা খায়, পটলের তরকারি এমনি খাবে না। আমার ছেলে তো পটল দেখলে বলবে হ্যাঁ পটল এনেছো, ওইসব আমি খাই না, কিন্তু কালকে দই পটল করেছি কোনো কথা নেই, চুপচাপ খেয়ে নিয়েছে, আরও বলছে ভালো হয়েছে মা খেতে। হ্যাঁ তো বন্ধুরা তোমরাও এইভাবে করে খাবে, ভালো লাগবে। চলো এইভাবে আমি এটাকে এবার একটু চাপা দিয়ে দেবো। তো দেখো এই দেখো আমার পেঁপে ঘন্টটা কি সুন্দর হয়ে গেছে, দেখো দেখতে দারুণ হয়েছে বলো। এই দেখো পেঁপে ঘন্টটা হয়ে গেছে, তাই মনে হয় একটু কম হয়ে গেল, খাওয়ার সময় সব কাড়াকাড়ি লেগে যাবে। তাই দেখো আমি এবারে পেঁপে ঘন্টটা নামিয়ে নেবো, অনেকে ঘন্ট বলে অনেকে ছেচকি বলে, বুঝছো? ওই হলো আর কি, একটা বললেই হলো। তা যাকে এরকম করে তোমরা করো, পেঁপে দেখবে এইভাবে করে দেখবে, যদি পেঁপে এমনি লোক না খায় কিন্তু এইটা করলে অবশ্যই খাবে, গরম ভাত দিয়ে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এই দেখো আমার হয়ে গেছে, এই যে আমি এবারে নামিয়ে রেখে দেবো, দিয়ে এবারে একটু কাছ থেকে এলাম তো একটু রান্না করলাম, করে এবার চান টান করবো, চান করে একটু বাজারে যাবো। মেয়ে নাতনি দুজনে উপোস করেছে, ওরা তো খাবে না, ওরা সব ফল খাবে আর দুপুরবেলা শ্যামা চাল খাবে, তো ওই জন্য অল্প করেই করলাম, ওরা দুজনে মা মেয়ে তো খাবে না, ওই জন্য আমরা এই কজন খাবো, হয়ে যাবে। আবার বিকেলে লুচি টুচি হবে,
ওই জন্য আবার বিকেলে যদি কেউ না খায় এই জন্য। তো চলো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রেসারে আমি ভাত বসিয়ে দিলাম। আমাদের তো ভাত প্রেসারে হয়, আমরা প্রেসারে ভাত খাই, তোমাদের তো দেখিয়েইছি আমার ভাত খুব ঝরঝরে হয় প্রেসারের ভাত। প্রেসারে ভাত করে বলে না আমার গ্যাসটা অনেকটা মানে বাঁচে, নাহলে যা গ্যাসের দাম বলো না। তো এই দেখো আমার পেঁপে ঘন্টটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে বলো আর তোমরা করে খেও এরকম করে, দারুণ হয়েছে পেঁপেটা। দেখো বন্ধুরা, এই যে আজকে আমাদের ডাঁটা দিয়ে আর পেঁপে দিয়ে ডাল হয়েছে, আর এই যে আলু ভাতে আর পেঁপের ওই যে মানে এটা হয়েছিল ওটা হয়েছে আর ভাত। তো চলো এই দিয়ে আমরা আজকে খাই। আজকে তো ওদের নিরামিষ, ওই জন্য দেখো না আর একদিন প্যান প্যান করছে নিরামিষ খাবে না। দেখো মাছ দিয়েছি কিন্তু বলছে আমি নিরামিষ খাবো না, বলো চিংড়ি মাছ দিয়েছি, মাছ দিয়েছি, তাও নাকি ওর কাছে নিরামিষ হয়েছে। এই তো চিংড়ি মাছ, এই তো শোনা বাবা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সন্ধ্যেবেলা কাজ করতে এলাম, এসে চা খেলাম, খেয়ে যে মেয়েকে বললাম লুচি করতে, এই যে লুচি করেছে আর বাটি চচ্চড়ি করেছে, ঠিক আছে খাবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার একটু কথা ছিল। কথা বলতে দেখো আমি কিন্তু কারো রান্না দেখে রান্না করি না। আমি শনিবারে আমার একটা কাজের বাড়িতে আমি শুক্তো রান্না করেছিলাম, ঠিক আছে। তা সেই শুক্তোটা খেয়ে ওদের খুব ভালো লেগেছিল। তো ওরা বলেছিল জয়াদি তুমি এরকম তো শুক্তো করে ফোনে ছাড়তে পারো। তা আমি বললাম ছাড়বো, ঠিক আছে ছাড়বো। তো রবিবারে আমি একটু শুক্তো করে ফোনে ছেড়েছিলাম। তো জানো তো কে না বন্ধুরা আমার মানে চ্যানেলটাকে লক করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি নাকি মানে দেখে ওটা ওনার শুক্তো দেখে আমি নাকি শুক্তো ছেড়েছি, স্ট্রাইক করে দিয়েছে আমার মানে ভিডিওটাকে। তো দেখো বন্ধুরা, আমি যে কারোর ভিডিও দেখে আমি ভিডিও করব সেই সময়টা আমাদের নেই, আমার নেই। কারণ দেখো আমি 5 বাড়ি রান্নার কাজ করি, ঠিক আছে। লোকে বলে তুমি কি করে করো, ভগবান করিয়ে নেয় আমাকে, জানে তো যে কপালে কষ্ট, তাই ভগবান আমাকে করিয়ে নেয়। তো দেখো 5 বাড়ি রান্নার কাজ করে আমার ঘরে এসে তোমাদের রান্না করে একটু দেখানো, বা ঘরেরও কাজ থাকে, বাজার দোকান, আর বাজার থেকে এসে সেই সবজিগুলো ধোয়া টোয়া সবই করতে হয়। তো যাই হোক ওদের ছেলে মেয়েদের হাতাহাতি একটু কাজ করে দিতে হয়। তো বলো এটা কি ঠিক হয়েছে? তো যে বন্ধুই আমার এটাকে লক করে দিয়েছে তাকেও বলি যে এরকম করো না, আমি কিন্তু কারো দেখে করি না। আর আগে জানো তো বন্ধুরা, আমি বিয়ে বাড়িতে রান্না করতাম, 7 বাড়ি, মুখে ভাত বাড়ি। বিয়ে বাড়িতে কীরকম বিয়ে বাড়িতে বলো তো, ধরো ওই যে বাড়িতে 100 লোক খাবে, কি ধরো 50 জন লোক খাবে, কি ধরো 150 লোক খাবে, সেই বাড়ির রান্নাগুলো আমি করতাম। ধরো দুপুরে রাতে কেউ নিরামিষ খাবে, হ্যাঁ, তা হলো হয়তো 50 জন নিরামিষ খাবে, সেই নিরামিষের ধরো ধোকার ডালনা, এই শুক্তো, এই ছোলার ডাল, এই চানা মশলা, এই ধরো বিভিন্ন রকম নিরামিষ রান্নাগুলো আমার করতে হতো। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, সারপ্রাইজটা আমাকে অবশ্যই করো। আমি কিন্তু কারো দেখে আমি ব্লগে আমি রান্না ছাড়ি না, আমি আমার রান্না যেগুলো জানি আমি সেগুলোই ছাড়ি। তো যে বন্ধু আমার মানে করেছে, খুব অন্যায় করেছে, কিছু বলার নেই, যা নমস্কার। আর ভিডিওটা আমি বড় করবো না। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম। তো টাটা।